শিরিক সম্পর্কে তো আমরা অনেকে শুনেছি গুনাহগুলো। কয়েকটা আয়াত কয়েকটা হাদিস পর্যালোচনা করলে দেখা যায় শিরিক কতটা ভয়াবহ, কতটা ভয়াবহ। এমন ভয়াবহ শিরিক যে গুনাহগুলো আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এটা আমাদের সমাজে এরকম অনেক হুজুর আছে, বড় বড় হুজুর বিভিন্ন মাজারের সামনে যে মাথা নোয়াইতেছে, মাথা সেজদা দিতেছে, আছে কিনা বলেন তো? আমাদের এলাকাতে আগে বিভিন্ন মাহফিল হইতো রাত্রে 12টার পরে। মাহফিল বলতে তো দুই রকম মাহফিল। একরকম মাহফিল হয়েছে বড় একজন আলেম আসে, আমাদেরকে কিছু নসিহত করে, আমরা নসিহতগুলো শুনি, তার উপরে কি করি, অনেকে আমল করার চেষ্টা করি। আরেকটা মাহফিল আছে, তারা একরকমের জিকির করে, জিকিরটা একটু তালে তালে হয়, জিকিরের সাথে সাথে লাভ দেয়, এবং যে ব্যক্তি লাস্টে দোয়া করতে আসে তার সামনে পুরুষ নারী একত্রিত হয়ে তাকে সেজদা করা, তার সাথে বিভিন্ন রকমের যেগুলো নাজায়েজ কর্মকাণ্ড আছে এগুলো করা, এটাও একটা মাহফিল নাম। আগের যুগে যে পীরেরা ছিলেন, অলিরা ছিলেন, তারা এরকম ছিলেন না। কালিয়াপুরে যে মাহফিল হইতো, মোল্লা কাজীমুদ্দিন রহমতুল্লাহ আলাইহি কয়টা মসজিদ করছেন, আর ওনার সন্তানরা যারা পীর আলী করতেছে এখন বর্তমানে, তারা একজন মসজিদও যায় না। বলে যে আমরা নামাজ পড়ি, তোমরা দেখো না, আমরা নামাজ পড়ি, তোমরা বাফে পীর আলী করতে যাইয়া মসজিদ সৃষ্টি করছে কতগুলো, এর হিসাব আছে। বাফে যখন পীরগিরি করছে, মোল্লা কাজীমুদ্দিন রহমতুল্লাহ আলাইহি কতগুলো মসজিদ তৈরি করছেন। ওনার যারা সত্যিকারের মুরিদ আছেন তারা এক ওয়াক্ত নামাজ ছাড়েন নাই, পর্দার বিধিবিধান কায়েম করে চলতেন। আর বর্তমানে ওনার ছেলেরা নাই নাতিরা যারা আছেন তারা বলে মসজিদে যায়, আমরা বলে দেখি না। কয়েকজন আছে ভালো, ইসলামী শরীয়তের বিধিবিধানগুলো মেনে চলার চেষ্টা করে। কিছুদিন আগে আমি নানুপুর গেছিলাম, অনেক বড় একটা মাদ্রাসা, আমাদের মুফতি মুস্তাকুর নবী সাহেব আছে না, ওনার ওয়াজগুলো দেখুন মানুষ শুনে শুনে চোখের পানি ফালায়, এত সুন্দর আমলের ওয়াজ করে। মুস্তাকুর নবী সাহেব ওই মাদ্রাসায় লেখাপড়া করছে, চট্টগ্রামের ভিতরে। আসার সময় বা যাওয়ার সময় দেখবেন যে নাজিরহাট জায়গা থেকে প্রায় 10 কিলোমিটার হবে। এ রাস্তায় কত বড় বড় কত টাকা দামের গেট লাগানো, মাঝগান্ডার শরীফ বলে তারা। এটা যে মরে তাদের বংশের, তার নামে একটা মাজার, মনে কয়েক লক্ষ টাকা দিয়ে একটা মাজার বানায় ফেলে। আসার সময় যখন একটু দাঁড়াইলাম, ওইখানে দেখলাম, আমার বিশ্বাস করবেন না, গায়ের পশমগুলো দাঁড়িয়ে গেছে। এক একটা মানুষ আসতেছে, আইসে কি করতেছে, সরাসরি সেজদা দিতেছে। কত ভয়াবহ, কত বড় গুনাহ সেজদা দেওয়া মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মুখটাকে তৈরি করছেন শুধুমাত্র আল্লাহকে সেজদা করার জন্য। ওই সেজদার মালিক আমরা পৃথিবীর আল্লাহর এক মাখলুককে বানাই দিতেছি। আমি যে হাদিসটা বললাম, বুখারী শরীফের হাদিস, আল্লাহ বলছেন বান্দা যদি শিরিক না করে ইবাদত করে, তাকে ক্ষমা করে দেওয়া, মাফ করে দিব, এটা আমার হক, এটা বান্দার প্রতি আমার হক, আমি এই হক আদায় করবই, আল্লাহ বলতেছেন। কোরআন শরীফে স্পষ্ট আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি, যারা শিরিক করবে তাদেরকে, ওয়া ইয়াগফিরু, ক্ষমা করে দিবেন, মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর যত গুনাহ আছে সব গুনাহ। শিরিক গুনাহ ছাড়া যত গুনাহ আছে আল্লাহ হয়তো সবকিছুই কি করে দিবেন, মাফ করে দিবেন। শিরিক কখনো আল্লাহ মাফ করবেন না। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের প্রত্যেকের আকল আছে, বিবেক আছে, বুঝ আছে। এইরকম কোনো জায়গায় যাব না যে জায়গাতে শিরিক হইতেছে ওই জায়গাতে দাঁড়ানোর চেষ্টা করব না। আমি ওইখানে দাঁড়াইছি, আমার গায়ের লোম মানে গায়ের পশম দাঁড়াই গেছে, কিভাবে ওইখান থেকে পালাই চলে আসবো, আমি এই চিন্তা হয়েছে। আর ভিতরের দিকে যাই নাই, যাওয়ার পথে রাস্তায় বড় গেট লাগানো। এই ভান্ডারিপন্থী সবাই কিন্তু খারাপ না, কিছু কিছু আলেম আছে শরীয়ত মেনে চলে। আল্লাহর ওলিদের দ্বারাই এই দেশে ইসলাম কায়েম হয়েছে, আল্লাহর ওলিদের দ্বারা এই দেশে ইসলাম কায়েম হয়েছে। কিন্তু আল্লাহর ওলি নাম দিয়ে হাজীগঞ্জ ফরালাই করছি, এই বাড়িতে একটা মাজার, ওই বাড়িতে একটা মাজার। কি হয়েছে, এক লোক ক্যারাম বোর্ড খেলতে খেলতে তার পা দুইটা অচল হয়ে গেছে, বাদ হয়ে গেছে, পা হাঁটতে পারে না। এই ব্যক্তি নাকি রাত্রে স্বপ্ন দেখছে তার বাড়ির সামনে উঠানে আল্লাহর ওলি শুয়ে রয়েছে। তারপরে ইট নিয়ে আসছে, মানুষের থেকে টাকা উঠাইয়া এখানে মাজার করে প্রত্যেক বছর বছর পুরুষ। কি বলবেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরিক গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, সকলে বলে আমিন।
আমরা ইনশাল্লাহ আরও এই সম্পর্কে কথা শুনবো। যে কথাগুলো বললাম শুনলাম, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।